শীত আসলেই বুঝতেই পারেন হাঁসের গোশত ছাড়া জমেই না। আশা করি সবারই ভালো লাগে খেতে। এখানে আমি নারকেল পেস্ট এবং বাদাম পেস্ট দিয়ে হাঁসের গোশতগুলি রান্না করে নেব। আশা করি সবাই ভালো আছেন। আসসালামু আলাইকুম। গ্যারেন্টি দিয়ে বলতে পারি এইভাবে রান্না করে খেয়ে দেখবেন একেবারে মুখে লেগে থাকার মতো। 1 কেজি পরিমাণের হাঁস কেটে ভালো করে দিয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে আমি স্বাদ মতো লবণ, 1 টেবিল চামচ মরিচ গুঁড়া, 1 টেবিল চামচ হলুদ গুঁড়ো এবং 1.5 টেবিল চামচ জিরা ধনিয়ার গুঁড়া দিয়ে দিব। তেজপাতা, লং, দারচিনি, এলাচ দিয়ে দিব। 1 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ আদা বাটা, হাফ কাপ পেঁয়াজ কুচি দিব। যেহেতু তেলযুক্ত হাঁস, তেলের পরিমাণ কমিয়ে দিব। কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিব। হালকা করে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে রেখে দিব। আবারও নেড়েচেড়ে নিব। ঢাকনা দিয়ে কষানো পর্যন্ত অপেক্ষা করব। কষানো হয়ে এসেছে। এবার আমি এখানে হাফ কাপ নারকেল পেস্ট করে তার অর্ধেক দিয়ে দিব। 6-7টা কাজু বাদাম পেস্ট করে দিয়ে দিব। আবারও হালকা করে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে কষানো পর্যন্ত অপেক্ষা করব। কষানো হয়ে গেছে, দেখতে পাচ্ছেন তেল উঠে এসেছে। এবার সিদ্ধ হওয়ার জন্য যে পানি লাগে সেই পানি দিয়ে দিব। ঢাকনা দিয়ে আগুন মিডিয়ামে রেখে রান্না করে নিব। খুবই মজাদার হাঁসের গোশত রান্না। নামানোর আগে কিছু বেরেস্তা দিয়ে দিব। যদি আমার হাঁস রান্না ভালো লেগে থাকে, আশা করি সবাই লাইক, কমেন্ট, ফলো এবং শেয়ার করে পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।